প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে আছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তারপর আমরা যাব পোস্টে, অল পোস্ট। এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড এটা আছে, এটা আমরা ডিলিট করে দিব। তারপর আমরা যাব পেজে, ডিলিট পার্মানেন্টলি। তারপর আমরা যাব পেজে, পেজে এখানে আছে স্যাম্পল পেজ, এটা আমরা ডিলিট করে দিব। প্রাইভেসি পলিসি এটা থাক। দেন ট্রাশ, ডিলিট পার্মানেন্টলি। এরপর আমরা যাব সেটিংসে, সেটিংসে যাব জেনারেল, এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিব। চুজ এ সাইট আইকন, অল্টার টেক্সট, দেন ক্রপ ইমেজ। এরপর আমরা সেভ চেঞ্জ দিব। তারপর আমরা যাব রিডিং এ, এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা আমরা ডিসকাস করব আমাদের ওয়েবসাইটে কাজ করা স- চলাকালীন। সেভ চেঞ্জ। তারপর আমরা আসি ড্যাশবোর্ডে, এরপর আমরা যাব অ্যাপিয়ারেন্সে, থিমস। থিমস আমরা অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিমে যাব। এখানে কিছু থিম আছে, এইগুলা ডিফল্ট থিম ওয়েবসাইটের সাথেই ছিল, এগুলো নিয়েও কাজ করা যায়, কিন্তু আমরা নতুন একটা থিম দেখব। আমরা দেখব হচ্ছে অ্যাস্ট্রা। এখানে এসে এখানে ইনস্টল, দেন অ্যাক্টিভেট। এরপর আমরা যাব প্লাগইনসে, অ্যাড নিউ প্লাগইন। এখানে আমরা এসে সার্চ করব না, এইটা স্টার্টার টেমপ্লেটস, এলিমেন্টর অ্যান্ড ওয়ার্ডপ্রেস টেমপ্লেটস এইটা ইনস্টল করব। দেন অ্যাক্টিভেট। এখানে কিছু প্লাগইন আছে, এই প্লাগইন দুইটা আমরা ডিলিট করে দিব। এগুলো আগে থেকেই ছিল, এগুলোর দরকার নেই।
এখন আছে স্টার্টার টেমপ্লেটস। এই দুইটা এইটার এখান থেকে আমরা এআই ওয়েবসাইট বিল্ডারও করতে পারি, এবার ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস এটাও করতে পারি। আমরা এটাতে করব বিল্ড উইথ টেমপ্লেটস, টেমপ্লেটস দিয়ে তৈরি করা যেটা। তারপর সিলেক্ট পেজ বিল্ডার, আমরা পেজ বিল্ডার ব্যবহার করব এলিমেন্টার। এলিমেন্টারে এসে এখানে আপনি যে কোনোটা নিতে পারেন, আপনার রিকমেন্ড অনুযায়ী আপনি যে কোনোটা নিতে পারেন, রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা নিব এইটা, এই থিমটা। কালার প্যাটেল এখান থেকে আপনি যে কোনোটা চুজ করে দিতে পারেন। দেন সিলেক্ট ফিচার্স, এটা আপনি করতেও পারেন, আবার এখান থেকে স্কিপও করে দিতে পারেন। আমরা এটা স্কিপ করলাম। ওকে, জাস্ট ওয়ান স্টেপ, লাস্ট স্টেপ। এখানে নাম, এখানে এগ্রিমেন্ট, আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো। দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। কংগ্রাচুলেশন, ইউর ওয়েবসাইট ইজ রেডি। এখন আমরা যাব ভিউ